আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটের সাথে আছি আমি শারমিন আরা। ঝিনাইদহের আপডেট নিয়ে হেভি গ্রুপ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আয়োজন করা হয়েছে স্থান ঝিনাইদহ ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি সেন্টার, সেখান থেকে আমি যুক্ত হয়েছি। এখানকার সর্বশেষ আপডেট আপনাদের মাঝে প্রচার করব। আজ এখানে ৬ জনকে সম্মাননা স্মারক প্রদান করবে হেভি গ্রুপের প্রধান নির্বাহী পরিচালক জাহান লিমন, এবং এখানে আমরা জানতে পেরেছি হেভি গ্রুপের পক্ষ থেকে যে অসহায় শিশুদের নিয়ে কাজ করা হয় সে বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো, এবং আজকে এখানকার সর্বশেষ আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের যে আয়োজিত হেভি গ্রুপ ফাউন্ডেশন কর্তৃক, হেভি গ্রুপ মূলত আপনারা সবাই জানেন যে ঝিনাইদহ জেলায় শিশু এবং যে পথ শিশুরা আছে, সুবিধা বঞ্চিত মানুষ আছে, তাদের পাশে থাকে। আমিও লিমন ভাইয়ের সাথে এবং হেভি গ্রুপের যে সদস্য আছে সবার সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করেছি। আমি চাই এমন সংগঠন হাজারো বছর বেঁচে থাক, মানুষের পাশে থাক এবং ভালোভাবে সবাই যাতে এই আমাদের যে কাজগুলো আছে এই কাজে সহযোগিতা করুক, এইগুলোই সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করি। ধন্যবাদ। ছেলের সদস্য আসলাম। এবার আমি একজন নতুন ভলেন্টিয়ার সদস্য মাইকে কিছু বলার জবাব করছি। মাই বর্তমানে আমাদের একজন পুরাতনদের মতামত আমরা সবসময় শুনে থাকি, নতুন একজন সদস্য হিসেবে সে আমাদের মাঝে জড়িত হয়ে কি উপলব্ধি করছে সেটাই আমরা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি জারিন তাসনিম মাহিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সহ সম্পাদক। তো আমি হেভি গ্রুপ ফাউন্ডেশনের সঙ্গে খুব বেশি দিন ধরে জড়িত না, যতদিন ধরেই আছি এটা আমার অনেকটা প্রাণের সংগঠন হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি ছোটবেলা থেকে সবসময় চেয়েছিলাম যে সমাজের মানুষের জন্য কিছু করা, এবং ছোট বাচ্চাদের প্রতি দুর্বলতা আমার ছোটবেলা থেকে বরাবরই ছিল। এবং হেভি গ্রুপ ফাউন্ডেশন যেহেতু ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করে এবং অসহায় বৃদ্ধদের নিয়ে কাজ করে, বা সমাজে আন্ডার প্রিভিলেজ যারা আছে তাদেরকে নিয়ে কাজ করে, তো আমি আমার মনের মতো একটা সংগঠন অনেকদিন ধরে খোঁজার পরে আমি যেহেতু পেয়ে গিয়েছি, আমি এখানে কাজ করতে পেরে খুবই আনন্দিত বোধ করি এবং খুবই গর্বিত বোধ করি, যেহেতু এটি ঝিনাইদহের একটি অন্যতম সামাজিক সংগঠন। এবং আমি চাই এর ধারাবাহিকতা বজায় থাকুক, এবং আমি অনেকদিন ধরে এবং যাতে আমি যতদিন সময় দিতে পারি ততদিন যেন আমি সময় দিতে পারি। এবং আমি চাই এবং আমাদের মতো আরো তরুণ যারা আছে, যাদের সময় আছে, তারা যেন এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে কাজ করতে আগ্রহী হয়। ধন্যবাদ সবাইকে। সাংবাদিক আপাকে যিনি ঝিনাইদহের সংবাদ সব সময় আমাদের প্রচার এবং সন্ধান করে থাকে, শারমিন আরা। ধন্যবাদ জাহান লিমনকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য এবং সম্মানিত করার জন্য। এখানে উপস্থিত আছে আমার বড় ভাইয়েরা এবং আমার আপারা, ছোট ছোট সোনামণিরা। আজ হেভি গ্রুপ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী এবং সপ্তমে পদার্পণ যে অনুষ্ঠান আয়োজন করেছে প্রধান নির্বাহী পরিচালক সাধারণ সম্পাদক জাহান লিমন ও আমার ছোট ভাই। এত ছোট বয়সে ওদের ভালো কাজের সাথে সমাজ সেবার কাজের সাথে জড়িত, সেটা ভেবে আসলেই ভালো লাগে। কারণ এই বয়সে যেখানে দেখা যায় যে বিপথে চলে যায় সন্তানেরা, সেখানে ও একটা সংগঠন করে হেভি গ্রুপ ফাউন্ডেশন সংগঠন করে যে ঝিনাইদহের বুকে এরকম দীর্ঘদিন ধরে সমাজসেবক কাজ করে যাচ্ছে, তার জন্য ওকে আমি ধন্যবাদ জানাই। আসলে
আমরা মানুষ, আমরা জন্মগ্রহণ করেছি, আমরা মরে যাবো, এটাই সত্য। তো সেই ক্ষেত্রে বলা চলে যে জন্মগ্রহণ যখন করেছি, মৃত্যু কিন্তু সত্য। আমাদেরকে চলে যেতে হবে সবাইকে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। তো কথাই বলে যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো সেই কথা সূত্র ধরেই বলি যে আমাদের যার যার জায়গা থেকে স্বল্প পরিসরে হোক, বড় পরিসরে হোক, আসুন আমরা এমন জীবন গঠন করব যেন আমরা আমাদের মৃত্যুর পরেও বেঁচে থাকবো আমাদের কর্মের মাঝে। যেমন জাহান জীবন করছে তার ছোট্ট জায়গা থেকে যতটুকু পারছে সে, আমি করছি শারমিনারা আমার ছোট্ট ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু পারছি। আমাদের সমাজে আসলে আমি এই কর্মে এসে দেখতে পাচ্ছি যে প্রতিটা পদে পদে কাজে বাধা নারীদের। তো আমরাই অনুরোধ থাকবে আমাদের ঝিনাইদহবাসী এবং সারা বাংলাদেশ ব্যাপী সকল নারীদেরকে যেন কাজের সুযোগ দেওয়া হয়। এবং আমরা দেখতে পাই যে সমালোচনার ভাগটাই বেশি হয়। যারা কাজ করে তাদেরকে নিয়ে কিন্তু সমালোচনা হয়, যারা কাজ করে না তাদেরকে নিয়ে কিন্তু সমালোচনা হয় না। তো যেহেতু আমি কাজ করি, তো আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে সেটি ডেকে বলবেন, সমালোচনা না করে আমাকে শুধরে দেওয়ার জন্য আমাকে কাছে ডেকে বলবেন, এই অনুরোধ থাকবে সকলের কাছে। আরেকটি কথা বলতে চাই যে আমরা আমাদের নিজের ভুলটুকু যেন সবসময় দেখি, সমালোচনা অন্যের সমালোচনা না করে আমরা নিজেদের ভুল যদি শুধরানোর চেষ্টা করি, তাহলে আমরা একটা সুন্দর সমাজ উপহার দিতে পারবো। জাহান জীবনের জন্য শুভকামনা রইল। এফবি গ্রুপের ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি সাংবাদিক শারমিনারা বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় আপা শারমিনারা আপাকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চ্যানেল আই প্রকৃতি ক্লাবের সম্মানিত আহ্বায়ক আমাদের প্রিয় বড় ভাই অ্যাডভোকেট সেলিম রেজা ভাই। আমাদের মাঝে আরেকজন সম্মান সরাসরি পাবেন, বিপ্লব রহমান উপস্থিত হয়েছেন। শারমিন আপার পরবর্তী শুভকামনা জানিয়ে এবার আমি একজন তরুণ সংগঠক মুহিবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মুহিব জর্দার রাইজিং ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক, বর্তমান সময়ে ঝিনাইদহ শহরের বিভিন্ন কার্যক্রম তারা করে চলেছে। এফবি গ্রুপ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী এবং সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে উপস্থিত সবাইকে রাইজিং ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে এফবি গ্রুপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে আজকে এখানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত হয়েছি, কারণ এফবি গ্রুপ ফাউন্ডেশন ঝিনাইদহ জেলার একটি অন্যতম একটি সংগঠন, জনপ্রিয় একটি সংগঠন। তারা শিশু এবং বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম করে আসছে। এখানে এফবি গ্রুপ ফাউন্ডেশনের আমাদের নির্বাহী পরিচালক সাধারণ সম্পাদক লিমন ভাইয়ের সাথে আমার করোনাকালীন সময় থেকে সম্পর্ক। করোনা এমন একটি দুর্যোগ ছিল যেখানে আসলে সকল মানবিক যোদ্ধারা তাদের জীবনের বাজি রেখে এই মহামারীতে ঝাঁপিয়ে পড়েছিল অসহায় লকডাউন কবলিত মানুষদের পাশে। সেই সময় মূলত এই এফবি গ্রুপ ফাউন্ডেশনের সাথে আমার সখ্যতা। তা আজকে 5টি বছর অতিক্রম করে তারা ষষ্ঠ বছর অতিক্রম করে তারা সপ্তম বর্ষে পদার্পণ করছে। আমি এই সংগঠনের নিরন্তর শুভকামনা করি যেন এই সংগঠন শত সহস্র বছর পদার্পণ করে সারাটা জীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারে। পাশাপাশি রাইজিং ইয়ুথ সোসাইটি তাদের সাথে থেকে যেন এই সমাজ পরিবর্তনে ঝিনাইদহ জেলাকে একটি আধুনিক, একটি উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে পাশে থাকতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে শুভকামনা, সবাই এফবি গ্রুপ ফাউন্ডেশনের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। এফবি গ্রুপ ফাউন্ডেশনে কিন্তু শুধু ঝিনাইদহ জেলায় 22টা জেলার মানুষজন জড়িত। আমাদের সাংগঠনিক সম্পাদক আশিক বিশ্বাস কিন্তু চৌরানা ছেলে, যিনি আমাদের যে লোগো তৈরি করে দেয় আইটি বিষয় সম্পাদক আজহারুল বাসা কিন্তু নারায়ণগঞ্জে, এবং বিভিন্ন জেলার ছেলে মিলে কিন্তু এই গ্রুপ ফাউন্ডেশন জড়িত। কাজে কাজ মিলে আমরা মানবিক এবং সামাজিক কার্যক্রম করে থাকি। এই সবাই মিলিতভাবে একসঙ্গে কিছু করা যায়। আমি মানবের সভাপতি আমার বন্ধু রুবেলকে সামনে আসার জন্য অনুরোধ করছি। রুবেল পলাশ আরেকটা শেয়ার করে দিন। আছে আছে ওখানে যাও বন্ধু।
তারই আপনারা দেখেছেন যে আমরা সামাজিক যে সামাজিক ঐক্য জোট করেছি, হেভি গ্রুপ কিন্তু ওকে সেই জোট করতে আপনাদের ভূমিকা পালন করেছে। এবার আমাদের যে সম্মানিত সহসভাপতি আজকে সভাপতিত্ব করছেন, আজকের অনুষ্ঠানে তিনি শেষ বক্তৃতা দেবেন। তার আগে আমরা আমাদের একজন ঝিনাইদহের যে ঐতিহ্যকে তুলে ধরে সবসময় বিভিন্ন ইতিহাস আর টিটো ভাইকে কিছু বলার, টিটো ভাই ঠিক আছে, আমাদের একজন সর্বোচ্চ উপদেষ্টা গাউস গর্গী ভাই কিন্তু বুঝতে আছেন, গর্গী ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য করছি। গর্গী ভাইকে তার আছে আসসালামু আলাইকুম। ভালো জিনিস তো আসসালামু আলাইকুম। হেভি গ্রুপের ষষ্ঠ বর্ষ যে পূর্তি উপলক্ষে যে আজকে আয়োজন করেছে সেখানে আমি আমন্ত্রিত হয়ে এবং আপনারা যারা এখানে সময় দিচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা। আসলে হেভি গ্রুপ নিয়ে বলার কিছু নাই। আজ আমি হেভি গ্রুপে নয়, হেভি গ্রুপের যে মেন চালিকা শক্তি যে মানুষটি, সেই মানুষের সম্পর্কে একটি কথা বলতে চাই। তাকে আপনারা সবাই জানেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার স্নেহের ছোট ভাই জাহাঙ্গীর। মূলত আজকে যে পরিসরে মানুষগুলো আমরা একত্রিত হয়েছি, আসলে সময়টা কিন্তু এরকম ছিল না। কিছুক্ষণ আগে আমার ছোট ভাই মহিব বলে গেল যে করোনাকালীন সময় কিন্তু একটা দুর্যোগ মুক্ত ছিল। সে সময় দেখেছি অনেক রাজনীতিবিদ, অনেক বড় বড় ব্যবসায়ীরা, অনেক সমাজপন্থী মানুষেরা কিন্তু বাড়িতে নিরাপদ আশ্রয় ছিল। ঠিক সেই সময় ঝিনাইদহের বেশ কিছু তরুণ প্রজন্মরা কিন্তু আমরা পথে ছিল। আমাদের সাথে ছিল এই হেভি গ্রুপের জাহাঙ্গীর। তো একটা সময় কিন্তু এই কাজগুলোকে মানুষ অসম্মান করে দেখত, অপমান করে দেখত। এই ছেলেটার কোনো কাজ নাই, সারাদিন এগুলো করে বেড়ায়। কিন্তু আমাদের অশেষ রহমান সেই দৃষ্টিভঙ্গি আমরা চেঞ্জ করতে পেরেছি সম্মিলিতভাবে। আপনারা জেনে থাকবেন যে আমরা সম্মিলিত সামাজিক জোট করেছি কৃষি সংগঠন দিয়ে। সেখানে হেভি গ্রুপ অন্যতম একটি সংগঠন আছে, পাশাপাশি বড় ভূমিকা পালন করছে। তো সেই করোনাকালীন মুহূর্তে কিন্তু অনেক সংগঠনই কিন্তু তৈরি হয়েছে, অনেক সংগঠন কাজ করেছে। আমাদেরও দুই চারটা সংগঠন ছিল, কিন্তু আমাদের পেশাগত জীবন ব্যস্ততার কারণে অনেক সময় আমরা সেই সংগঠনকে আমরা কিন্তু আর পরিচালনা করতে পারি না। কিন্তু দিমনি একমাত্র মানুষ যে কিন্তু এখনো নিরলসভাবে এই সমাজের জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে হেভি গ্রুপকে কিন্তু সেই সেই সর্বস্থানে একটা জায়গায় নিয়ে গিয়েছে। তো আমি চাইবো যে আসলে জন্মদিনটা শুধু হেভি গ্রুপের নয়, আমি মনে করি জন্মদিনটা জীবনের জন্মদিন। তো জীবনের জন্য সবাই তালি দেবেন আপনারা। যে মানুষটি নিরলসভাবে এখন চেষ্টা করে যাচ্ছে সমাজের জন্য কিছু দেওয়ার, আর আমরা জুনিয়র যারা আছি আমরা তো সবসময় সাথে আছি। হেভি গ্রুপের জন্য সবসময় শুভকামনা। হেভি গ্রুপের সহসভাপতি আমার ছোট ভাই সাগর এখানে উপস্থিত আছে। ও কিন্তু করোনার সময় আমরা অনেক অনেক কাজ করেছি। তো এরকম দুর্যোগগুলোর মধ্যে আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। এবং সব থেকে আমার যে ভালো লাগছে যে আগে কিন্তু এরকম কোনো আয়োজন করে দুই একজন লোক দেখা যেত, কিন্তু এখন দেখছি যে বিভিন্ন বয়সের পেশাজীবী মানুষেরা কিন্তু আমরা একত্রিত হচ্ছি। এটা অনেক ভালো লাগা, একটি পজিটিভ দিক। তো যাই হোক, হেভি গ্রুপের জন্য আমার শুভকামনা থাকবে। সবাইকে আবারও শুভ বিকাশ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ কর্মী, একজন কর্মজনা মানবিক মানুষ ঝিনাইদহ শহরে আমাদের মাঝে উপস্থিত আছেন। ঝিনাইদহ বারবার নির্বাচিত কাউন্সিলর, প্যানেল মেয়র, আমাদের সম্মানিত উপদেষ্টা রেজা আঞ্জুয়াপা। আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন তারুণ্যের পরিচালক অনুকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। অনু সামনে আসো।
আমার খুব কাছের একজন ছোট ভাই অরূপ ক্রিয়েটিভ কার্যক্রম মাধ্যমে ভিডিও পরিচালনা করে থাকে। আমি এবার আমার বন্ধু দিনাজা মানবের সভাপতি রুবেল পারভেজকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অভিনন্দন জানাই প্রথমেই হেপি গ্রুপ ফাউন্ডেশনকে। ষষ্ঠ বছর থেকে সপ্তম বছর এটি একটি কোনো পাওয়া। আর হেপি গ্রুপ আসলে নামটাই যার আসলে একটি মনের ভিতরে অন্তত এটা আনন্দ উল্লিত হয়, সেই জায়গা থেকে তাদের কার্যক্রম বাস্তবায়নে একটু ভিন্ন আঙ্গিকে কাজ করে থাকে। এটা আসলে আমাদের ঝিনাইদহের জন্য একটি গর্বের বিষয় এবং আগামীতে হেপি গ্রুপ আরো সুন্দর সুন্দর কাজ করুক। আসলে অনেকে আছে, আমরা তার অনেক গুণী মানুষ আমাদের মাঝে উপস্থিত আছে, সেই মানুষগুলোর মুখ থেকে আমরা শুনবো। সেই সাথে আমার বন্ধু এবং হেপি গ্রুপকে আবারও ষষ্ঠ থেকে সপ্তম বছরের পদার্পণে আমার সংগঠন এবং ঝিনাইদহ জেলা নাট্য সমন্বয় পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সেই সাথে আজকে এখানে যারা উপস্থিত আছেন, আজকে সবার সম্মানিত সভাপতি সহ যাদের আজকে এই হেপি গ্রুপ প্রতি বছর না এবারও সংগঠন দিচ্ছেন বিভিন্ন কার্যক্রমে, তাদের সবাইকে আবারও ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমার কাছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রুবেল পারভেজকে। এবার কিছু সংস্থাকে বলার জন্য অনুরোধ করছি চারুগৃহের সম্মানিত পরিচালক আরিফিন অনুকে। শুভেচ্ছা সবাইকে। একটি চমৎকার দিন, হেপি গ্রুপ মানেই সবকিছু হ্যাপি। তো তাদের জন্মদিন মানে ছোট ছোট শিশুদের মুখে হাসি ফুটবে, এটাই খুব স্বাভাবিক। তো আজকের এই জন্মদিনের উৎসব বা অনুষ্ঠান যেটাই বলি, ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি এবং এত মানুষের উপস্থিতি প্রমাণ করে হেপি গ্রুপ ঝিনাইদহে কি ধরনের প্রভাব বিস্তার করতে পেরেছে। সামাজিক, সাংস্কৃতিক, মানবিক এবং সেবার সাথে যুক্ত ডক্টর, এরকম সাংবাদিক, সব শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে। তো আমি আশা করবো আগামীতে হেপি গ্রুপ তাদের এই ধরনের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা যারা তাদের পেছন থেকে যতটুকু পারি, নিজেরা পারছি না বলে হেপি গ্রুপের সাথে যতটুকু পারছি, আমাদের আত্মতৃপ্তি, আমাদের ভালো লাগা, সেই কাজগুলো হেপি গ্রুপের সাথে আমরা করতে পারছি এবং তারা তাদের সকল প্রথমে আমাদেরকে এভাবে আমন্ত্রণ করছে, আমরা সম্মানিত বোধ করছি। বিশেষ করে আজকে যে মানুষদেরকে সম্মাননা দেওয়া হবে, তারা আসলে বেশ কয়েক বছর ধরে নীরবে এবং সামনে পেছনে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। তো আমাদের সমাজে স্বীকৃতি দেওয়া হয় এমন সময় সে দেখতে যেতে পারে না, মরণের পরে বা মৃত্যুর পরে। তো আমরা যদি জীবিত অবস্থায় এই ধরনের স্বীকৃতি পাই, আমাদের কাজের স্পৃহাটা আরো অনেক বেড়ে যায়। তো যারা পাচ্ছে, আশা করি তারা আরো ভূমিকা রাখবে তার নিজ নিজ জায়গা থেকে এবং আগামীতে অনেক ভালো জায়গায় অনেক ভালো কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমার প্রতিষ্ঠান চারুগৃহ স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় ছোট ভাই। আপনারা আমাদের আজকের যে অনুষ্ঠান, মোট 60টি কেক কাটিং, কেক পয়েন্ট, তারপরে কেক ম্যাজিক, বাটার গোস্ত, ঝিনাইদহ কেক স্টান, এরকম ঝিনাইদহ পেজ সবই কিন্তু আমাদের হেপি গ্রুপ ফাউন্ডেশনে জড়িত। তারাই কিন্তু আমাদেরকে কেক আজকে কেক স্পন্সর করেছে এবং ইনসাফ হোম ডেলিভারি আমাদের খাদ্য সহায়তা প্রদান করেছে। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। এবার বক্তৃতা দিয়ে আসছেন হেপি গ্রুপ ফাউন্ডেশন সমাজের উপদেষ্টা জনাব পানারা রেজা আঞ্জু। আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হেপি গ্রুপের সমাজের উপদেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। হেপি গ্রুপ ফাউন্ডেশনের 7ম বর্ষে পদার্পণ, শুভ জন্মদিন। আজকে এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যারা এই হেভি গ্রুপের সাথে রয়েছে বিভিন্ন পর্যায়ে ভাই বোনেরা এবং প্রিন্ট মিডিয়া, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হেভি গ্রুপ আসলে একটি কাজ করে, একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান যেখানে তারা সুবিধাবঞ্চিত ছোট ছোট শিশু, নারী, মা, বোন বিভিন্ন সময় তারা আমরা দেখেছি তারা কাজ করে। হেভি গ্রুপ নিঃস্বার্থভাবে মানুষের পাশে কাজ করার যে আগ্রহ, সেটা কিন্তু আমাদের অনেকের মাঝেই নেই। আমাদের অনেক মানে ইচ্ছা বাইরে আমরা কিছু করতে পারি এরকম একটা, কিন্তু হেভি গ্রুপ সবাই মিলে কাজ করতে চায় এবং হেভি গ্রুপের জীবন জাহান সহ আরো যারা রয়েছে তারা আমাদেরকে এখানে বিভিন্ন সময় ডাকে, আমরা কাজ করতে পারি, এজন্য ভালো লাগছে। আর হেভি গ্রুপ আগামীতে আরো ভালো কাজ করবে, আমরা সবাই সাথে থাকবো ইনশাল্লাহ, আরো ভালো ভালো কাজ হবে এবং ঝিনাইদহের আরো যারা মানুষ আছে তারা এগিয়ে আসুক। এগুলো আমি আমার সংক্ষিপ্ত এখানে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুকে। আমাদের মাঝে আমাদের কিন্তু অনেক অভিভাবক এসেছে। আমাদের একজন ভলেন্টিয়ার সদস্য কিশার আম্মা, একজন আমেরিকান প্রবাসী আঙ্কেল আসছে। আমার ফুফু, তিনিও আমেরিকান প্রবাসী, তিনিও আমাদের একটা অনুষ্ঠান আসছে। আমাদের ঝিনাইদহেরই একজন শান্ত মানুষ, সুবিধা চেয়ারম্যানের ছোট আমেরিকান প্রবাসী, আমার ফুফু হয়, সেও কিন্তু উপস্থিত হয়েছে। ফুফুকে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এবার এই মানবিক মানুষ, ঝিনাইদহের একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান, সন্তান, একজন মানবিক ডাক্তার, কিন্তু আমাদের ইভেন্ট কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ করেছে। সেই ডাক্তার পার্থ মজুমদারকে কিছু সংযুক্ত আকারে বলার জন্য অনুরোধ করেছি। ডাক্তার পার্থ মজুমদার একজন মানবিক ডাক্তার, সবাই হাততালি দিতে হবে তার জন্য। ধন্যবাদ সবাইকে, সালাম এবং অভিনন্দন। একটু কারেকশন করে দিই, পার্থ মজুমদার না, প্রসেনজিৎ বিশ্বাস, পার্থ বিশ্বাস, যাই হোক, এটা কোনো বিষয় না। হেভি গ্রুপের প্রতি আমার একটা হেভি ভালোবাসা এবং আবেগের জায়গা ঠিক তখন থেকেই শুরু হয়েছে, যখন আসলে কোভিডকালীন সময়ে আমরা আসলে খুব আমরা তো বাঙালি জাতি, আমরা ইতিহাসটা ভুলে যাই, এটা আমাদের আসলে রক্তে মিশে আছে। আমার মনে হয় যে আমাদের তো মহান মুক্তিযুদ্ধের পরে খুব বেশি একটা ইতিহাস কিন্তু স্মরণ করার মতো আসে না। এই কোভিড কিন্তু আমাদের একটা অন্যতম একটা ঐতিহাসিক একটা ব্যাপার ছিল। এমন একটা সময় গেছে যখন খুব ভালোভাবে মনে পড়ে আমার যে আমরা ভেবেছিলাম চিকিৎসকরা যে হয়তো বা মানুষের লাশ রাস্তায় রাস্তায় ঘুরে থাকে, এটা কিন্তু ছিল, চাইনাতে ছিল, হ্যাঁ, তৎকালীন সময়। তা আমরা দেখেছি যে সেই সময়টা কিন্তু কোভিড সময় কিন্তু মানবতার যে হাত, মানবতার যে ভালোবাসা, যেটা আমাকে বলি মানুষ মানুষের জন্য, সেই হাত প্রসারিত করে কিন্তু সবার সাথে একতা ঘোষণা করেছিল। হেভি গ্রুপের এই 6 বছর পূর্তি এবং 7 বছরের পদার্পণ উপলক্ষে আমাকে এখানে দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অসংখ্য ধন্যবাদ প্রদান করি। মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট শেখ সেলিম ভাই, আমাদের যারা সবাই আমার বড়, আমি একটু ছোট, আবার ছোট ভাইও কিন্তু আছে, আপনারা সবাই আমার পরিচিত। আমি সুযোগ পেলে এই হেভি গ্রুপের অনুষ্ঠানে কিন্তু তখন থেকে যুক্ত হওয়ার চেষ্টা করি। যখনই লিমন আমাকে একটু ফোন দেয়, আমি একটু তাদের ভিতরে চলে আসি, আমার ভালো লাগে সবার সাথে উঠাবসা করতে। আসলে সম্মাননা স্মারকতা প্রতিষ্ঠাবার্ষিকী যে অনুষ্ঠানটা, ওই বর্কি ভাই বলছিলেন, উনিও বললেন যে মানুষের স্বীকৃতি যদি বেঁচে থাকতে সময় দেওয়া হয় তাহলে একটু ভালো লাগবে। যাই হোক, স্বীকৃতিটা বড় বিষয় না। কোভিডের সময় আমরা সবাই একসাথে কাজ করার সুযোগ পেয়েছি এবং একজন চিকিৎসক হিসেবে আমার খুব কাছ থেকে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছিল। সেই হিসেবে আমি সবসময় গর্ববোধ করি এবং একজন ঝিনাইদহের সন্তান হিসেবে যদি আমি এই ঝিনাইদহবাসীর জন্য কিছু করার সুযোগ পেয়ে থাকি এবং কারোর যদি জীবনে কোনো অংশে কাজে লাগার সুযোগ পাই, সেটা আমার জন্য একটা বড় পাওয়া। এই জন্য আমি হেভি গ্রুপকে আবারও ধন্যবাদ প্রদান করি আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। হেভি গ্রুপ সামনে আরো এগিয়ে যাবে, হেভি কাজ করবে, সেই দোয়া সবসময় করি এবং আমাকে আজকে এখানে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ প্রদান
সবাইকে ধন্যবাদ, সালাম এবং অভিনন্দন। ধন্যবাদ প্রিয় দাদাকে। আপনারা জানেন হেভি গ্রুপ তাদের কাজ করতে ভালোবাসে। আমাদের এখানে শিশু কিশোর আছে, তাদের নিয়ে কিন্তু আমরা আজকে কাটবো। এবার সেই 2017 সাল থেকে ঝিনাইদহ শহরে সাঁতার নিয়ে কাজ করছে। সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা, এই স্লোগানকে কেন্দ্র করে সেই বিপ্লব, আমাদের প্রিয় বড় ভাই বিপ্লব রহমানকে সাঁতার নিয়ে কিছু বলার জন্য আজকের অনুষ্ঠান সম্পর্কে বিপ্লব ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ লেমন। আজকের এই হ্যাপি গ্রুপের যে ষষ্ঠ জন্মদিন বলা যাবে নাকি সপ্তম বছর আজকে শুরু হচ্ছে। এই অনুষ্ঠান গত বছর যে অনুষ্ঠানটা হয়েছিল ওই অনুষ্ঠানেও আমার আসার সৌভাগ্য হয়েছিল। আর এই হ্যাপি গ্রুপের সাথে বেশ কিছু স্মৃতি আমার এই মধ্যে তৈরি হয়েছে। আর এইখানে যারা উপস্থিত আছে শিশু বিষয় আমার যে কাজ আমি করছি আমার জায়গা থেকে, সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে। আমি একসময় সাঁতারু ছিলাম, ওই জায়গা থেকেই খেয়াল করছি আমাদের বর্তমান প্রজন্ম বা আমাদের সন্তানেরা সাঁতার কেউ শেখে না বা শেখার কোনো ব্যবস্থাও নাই। এবং আমাদের এই প্রজন্ম যারা বড়রা তারা বিষয়টি ওইভাবে খেয়াল করছে না যে তাদের সন্তানদের এই সাঁতার জানা দরকার। বিষয়টি নিয়েই আসলে কাজ করছি। সেই আলোকেই আমি যে এখানেই কথা বলি সেখানে একটা জিনিস জিজ্ঞেস করি সবাইকে, উপস্থিত যারা আছে প্লিজ সবাইকে একটু খেয়াল করতে বলবো। উপস্থিত সবাই আপনাদের মধ্যে সাঁতার কতজন জানে? একটু প্লিজ সাঁতার জানে সবাই, সবার মধ্যে প্লিজ। এর মধ্যে প্লিজ আপনারা হাত নামাবো প্লিজ। আর যারা বাচ্চা এখানে আছে, বাচ্চারা যারা উপস্থিত আছো তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমাদের মধ্যে কে কি জানো? আর তোর দেখি বাচ্চাদের মধ্যে আপনারা বিষয়টি খেয়াল করে দেখুন। কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রাম করলাম যেটা এই যে ইংলিশ স্কুল জুড়ে, এইখানে অভিভাবক ছিল অনেক, ওনাদের অনেকের সাথে কথা বললাম। যাই হোক, এরকমই অবস্থা যে ম্যাক্সিমাম বাবা মারা জানে বা সন্তানরা জানে না। বাংলাদেশে প্রতিদিন পানিতে ডুবে প্রচুর ছেলে মেয়ে মারা যাচ্ছে, অনেকে বইয়ের পাশ করে যাচ্ছে, তারপরে এই ইনসিডেন্টগুলো ঘটছে। বিষয়টি সবাই কাজ করতেন এবং সেই আলোকে কাজ করছে। আপনারাও কাজ করছেন, যেমন আমাদের সাথে আছে, এখানে আরো আছে বর্গি যে আমাদের রিগান ভাই, আরো অনেকে আমাদের সাথে কাজ করে, আমরা একসাথেই কাজ করছি। আমি হয়তো সামনের দিকে কাজ করছি। এখানে সুইমিং পুল আছে একটা, এটা ব্যবহার হচ্ছে বাচ্চাদের জন্য। আরো একটা আছে আমাদের বাংলাকানায়, ওখানেও আমরা কাজ করি। আর অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন স্কুলগুলোতে আমরা কাজ করছি এবং সাঁতার জানা এবং না জানা এই বিষয়টি আমরা নিয়ে কাজ করছি। আপনারাও আমাদেরকে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবেন এবং আমাদের সাথে থাকবেন। যারা সিনিয়র এখানে আছেন বা আমাদের ছোট ভাই, সবাই এই আন্দোলনকে লাইফ সেভিং স্কিল, সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা, সাঁতার শিখুন, পানিতে নিরাপদ রাখুন, এই স্লোগানকে নিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ সবাইকে আমাকে এখানে দেখার জন্য এবং সময় দেওয়ার জন্য। হ্যাপি গ্রুপকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রিয় বড় ভাইকে। আমাদের মাঠে একজন উপস্থিত হয়েছেন, তিনি বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে চলেছেন। রিগান মাটি সরকারি নাজুল হাসান রিগান ভাই কিছু সংক্ষিপ্ত আকারে বলার জন্য করছি। রিগান ভাই। ধন্যবাদ সবাইকে। আজকে যারা উপস্থিত হয়েছে সবার মুখে যে এক্সপ্রেশন সেটা দেখে বোঝা যাচ্ছে যে সবাই খুবই খুশি এবং আনন্দিত। আর আনন্দ তো হওয়ারই কথা, কারণ 6 বছর পূর্ণ হয়ে গেছে এই আপনাদের ভালোবাসার, এটা একটা বিশাল ব্যাপার। আর এই 6 বছরে আপনাদের যে কাজগুলো আপনারা করেছেন, আমার বিশ্বাস এতে ঝিনাইদহের মধ্যে সব থেকে ভালো কাজ আপনারা করেছেন। তো এর মধ্যে যেহেতু আমি আইসিটি নিয়ে কাজ করি, আইসিটি আসলে আইসিটি হচ্ছে 3 শব্দ এখানে আছে। আইসিটি হচ্ছে ইনফরমেশন আর কমিউনিকেশন আর হচ্ছে টেকনোলজি। এই 3টে শব্দের মধ্যে সবকিছু আছে আর কি। হ্যাঁ, তো এই 3টে শব্দের মধ্যে সবকিছু আছে,
কারণে আই হচ্ছে ইনফরমেশন, মানে তথ্য। আমরা একসময় বলতাম যে উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স, অর্থাৎ আমরা বিজ্ঞানের যুগে বাস করি। তো এখন কিন্তু আমরা এই কথাটা একটু ঘুরিয়ে বলছি যে উই লিভ ইন দ্য এজ অফ আইসিটি, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে আমরা বাস করি। আর এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এআই টেকনোলজি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যদি সবার শোনার ধৈর্য নেই, তারপরেও একটু বলি, সেটা হচ্ছে যে যারা এআই নিয়ে যারা কাজ করে বা এআই যারা বোঝে, তাদের জন্য ভবিষ্যতে একটা খুবই সুন্দর একটা ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছে, যারা এআই বোঝে। আর যারা এআই বোঝে না, তাদের জন্য একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কিছুদিন আগে রেলওয়েতে নির্বাচন একটা পরীক্ষা হয়েছে, মানে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ হয়েছে, 3000 পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করেছে। পরিচ্ছন্নতা কর্মী আপনারা বোঝেন? পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ুদার, এটা বাংলা ভাষা হচ্ছে ঝাড়ুদার। তো সেখানে 3000 যারা আবেদন করছিল বা চাকরি পেয়েছে, এরা সবাই মাস্টার্স পাস ছেলেমেয়েরা ঝাড়ুদারের চাকরিতে তারা 3000 যোগদান করেছে। তার মানে আপনারা যারা মাস্টার্স করতেছেন তাদের কি অবস্থা আপনারা একবার চিন্তা করেন। এই ক্ষেত্রে আপনাদের জন্য যদি আপনারা এআই শেখেন, আইসিটি শেখেন, যদি নিজের দক্ষতা উন্নয়ন করেন, তাহলে আপনাদের ঝাড়ুদার হতে হবে। ভারতে অর্থাৎ আমাদের পাশে যে ইন্ডিয়াতে যারা আইসিটি নিয়ে কাজ করে, তারা গুগলে যে সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, গুগলের সিইও ইন্ডিয়াতে বাড়ি, অ্যাপেলের সিইও ইন্ডিয়াতে বাড়ি। আর বাংলাদেশের ছেলেমেয়েরা বিদেশে যে পরিচ্ছন্নতা করবে, মানে ঝাড়ুদার হয় বাংলাদেশের ছেলেমেয়েরা, সেটা আপনি জাপানও দেখবেন, জার্মানি দেখবেন, আমেরিকায় দেখবেন। শুধুমাত্র ঝাড়ুদার হওয়া ছাড়া এদের আর কোনো যোগ্যতা পৃথিবীর কোনো দেশে নেই। এর অন্যতম কারণ হচ্ছে যে আপনাদের এই যে আইসিটি, তারপরে আপনার ভাষাগত দক্ষতা, কমিউনিকেশনের স্কিল, এইগুলো ডেভেলপমেন্ট না করা। তো আশা করি আপনারা আজকে এবি গ্রুপকে আমরা ভালোবাসি। এবি গ্রুপের সাথে যারা আছে তারা প্লিজ আপনারা অন্তত এআই নিয়ে একটু কাজ করবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, আর হচ্ছে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই দুটো নিয়ে যদি আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ ঝাড়ুদার আপনাদের হতে হবে না, কারো ঝাড়ুদার হওয়া লাগবে, সবাই ভালো কিছু করতে পারবে। তো সর্বশেষ হেভি গ্রুপ এই বছরে 7ম বর্ষে আরো ভালো কাজ করবে এবং আইসিটি নিয়ে কাজ করবে, এটাই প্রত্যাশা রেখে লিমনের কাছে দাঁড়িয়ে রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় ভাই। আপনারা শুনলেন যে তথ্য প্রযুক্তির যুগে এআই প্রযুক্তি অনেক উন্নতমান। আপনারা এআই শিখলে রিগান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, মাল্টিমিডিয়া ট্রেনিং সেন্টার সিঙ্গারের সামনে। এবার আমাদের যে প্রিয় বড় ভাই অ্যাডভোকেট শেখ সেলিম ভাই আমাদের উপস্থিত আছেন। প্রিয় বড় ভাইকে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে একটা বাস্তব সত্যি কথা হচ্ছে, এই বক্তৃতা শোনা একটা কঠিন ব্যাপার, ধৈর্যের ব্যাপার। প্রথম একটু শুনতে মোটামুটি ভালো লাগে, কিছুক্ষণ পরে উষ্ঠুস শুরু হয়ে যায়, তারপরে একেবারে ছটফটানি শুরু হয়ে যায়। তো আমি দেখছি আপনাদের সেই অবস্থায় ছটফটানি উষ্ঠুস অবস্থায় উঠে গেছেন। এই জন্য আমি আপনাকে ধৈর্য চুরি ঘটাবো না। আমি আজকের এই চমৎকার অনুষ্ঠানের সভাপতি এবং মঞ্চে যারা বসে আছে তাদের যদি প্রত্যেকের নাম ধরে বলে অনেক সময় আসে। তো যারা উপস্থিত আছে তারা ঝিনাইদহ বর্তমান প্রেক্ষাপটে সামাজিক দায়িত্ব খুব চমৎকার ভাবে পালন করছে। তাদের জন্য আমি অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে তাদের সহযোগিতায় লিমন যেভাবে সাংগঠনিক কাজ করে যাচ্ছে, যেখানেই সামাজিক কাজ সেখানেই লিমন। এই জন্য লিমনকে আরো একবার হাততালি দিয়ে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। লিমন এগিয়ে যাবে, আপনারা সবাই আমরা সবাই ওকে সহযোগিতা করবো। এইভাবে সহযোগিতা করতে অলরেডি 6 বছর পার হয়ে গেছে, 7 বছরে পড়েছে। এবং একটা বিষয় কি, যে ঝিনাইদহের যারা যুব সমাজ
তারা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে। এখন যে কোনো সামাজিক কাজে আমি লক্ষ্য করছি যুবকরা বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে তারা এগিয়ে আসছে। এটা কিন্তু খুব আশার বিষয়। আজকাল ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে কোনো না কোনো সংগঠন কোনো না কোনো সামাজিক কাজ প্রায় প্রতিদিনই করছে। আমরা আশা করব যে এই কর্মকাণ্ড আপনাদের সহযোগিতায় আরো ত্বরান্বিত হবে। সাংস্কৃতিক অঙ্গন বিকশিত হবে, মাদকদ্রব্য দূর হবে এবং সামাজিক কাজের মধ্য দিয়ে ঝিনাইদহ যুব সমাজ একটা ব্যতিক্রমধর্মী অবস্থা তৈরি করবে। এই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আসলে বড় ভাইকে। এরকম একমাত্র সংগঠন আমরা সেই 6 বছর কিন্তু আমাদের বেলা কোনো অতিথি এবং কোনো কোনো কারের নাম থাকে না। আমরা সেই হুজুর বেলা নিয়ে কিন্তু আমরা সেই 6 বছরের আন্দোলন করে থাকি। এই শিশু সংগঠনের একটি সুনাম অর্জন করেছে। তা আমরা আমাদের কিন্তু নারী সদস্য এখন থেকেই সক্রিয় অংশগ্রহণ করে থাকে। আমরা নারী দিবস থেকে শুরু করে নারীদেরকে বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন সমস্যা করে থাকি। বিভিন্ন একটা প্রথম ইভেন্টে অংশগ্রহণ করেছিল সে নারী সদস্য তানিয়া বক্তৃতা দরকার এখানে একটু আসার জন্য অনুরোধ করি। তানিয়ার জন্য সবাই তো আচার দিতে হবে। তানিয়া কিন্তু এই 6 বছর আমাদের সাথে জড়িত হয়ে রয়েছে। তানিয়া একজন কেসি কলেজের স্টুডেন্ট ছিল তানিয়া আহমেদ। একদম প্রথম আমাদের যে ইভেন্টে ছিল আমরা 18 জন সুবিধাবঞ্চিত শিশুদের তানিয়া নারী সদস্য অংশগ্রহণ ছিল। আমাদের যে মেয়ে নারী বিশাল রহমান তার পাশাপাশি ছিল যশোরে। আমরা এরকম নারী সদস্যদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এভাবে আমাদের পাশে থাকার জন্য। এবং আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখবেন আমাদের সমাজের সভাপতি মাহমুদ হাসান সাগু ভাই। শুভ অপরাহ্ন। আজকে আমি ঠিক জানি না কত বছরে পা দিলাম, আমি আপনার মনেও রাখি না। আমি শুধু মনে করি যে কাজ করে যেতে হবে। আর আজকের আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা সরাসরি উপস্থিত থেকেছেন অথবা দূর দূরান্ত থেকে আমাদেরকে শুভকামনা শুভেচ্ছা জানিয়েছেন, অনুষ্ঠানে আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আজকে সরাসরি এসেছেন তাদের প্রতি বেশি কৃতজ্ঞতা এই কারণেই যে আপনারাই আমাদের শক্তি। আপনাদের শক্তি দিয়ে আমরা এগিয়ে যাই, আমরা আরো এগিয়ে যেতে চাই। আমরা আসলে আমাদের নিজেদের সাথে প্রতিযোগিতা করি। আমরা সবসময় মানবিক হতে চাই, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ কোনো কিছু রাখতে চাই না। আমরা চাই নিজেদের সাথে প্রতিযোগিতা করে একটি সুন্দর কাজ করে যাওয়া, একটি সুন্দর পৃথিবী মানে তরুণ প্রজন্মের কাছে একটি সুন্দর পৃথিবী আমরা উপহার দিয়ে যেতে চাই। আমরা অনুকরণীয় অনুসরণীয় হতে চাই। আমরা চাই আমাদের দেখা দেখি আরো মানুষ, সমাজের আরো মানুষ আমাদের থেকে আরো ভালো কাজ করছে, তারা আরো ভালো কাজ করবে, এই আমি প্রত্যাশা করি। আর যে কোনো ভালো কাজের একজন উদ্যোক্তা লাগে। উদ্যোক্তা হচ্ছে আমাদের জাহান বিপদ। আমি নিজেও তার থেকে অনেক কিছু শিখি। সবসময় আমার একজন অনুকরণীয় অনুসরণীয় মানুষ। আর একটা সংগঠন চালাতে গেলে আসলে সবার সহযোগিতা প্রয়োজন। আর আমার এই এপি গ্রুপের যত ভাই বোন আছে, আমাদের যত কর্মী, যত সহকর্মী যারা আছে, প্রত্যেককে ছাড়া এই কাজ কোনোভাবেই সম্ভব না। তাই আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আজকে যে অনুষ্ঠানটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সম্মাননা স্মারক। আসলে আপনাদের সামনে যে পুরস্কারগুলো আছে সেটা খুবই সামান্য মূল্যে, এটা খুবই সামান্য একটা জিনিস, কিন্তু যাদেরকে এটা দেওয়া হবে তারা অসামান্য মানুষ। তাদেরকে কখনো কোনো মূল্য দিয়ে তাদেরকে মূল্যায়িত করা যাবে না। তো সামান্য উপহারটা তখনই অনেক বেশি মূল্যবান হবে যখন এই অসামান্য মানুষদের হাতে পৌঁছে যাবে। তো আমরা বরাবরই চেষ্টা করি সামান্য কিছু দিয়ে হলেও মানুষের পাশে থাকা এবং তাদেরকে অনুপ্রাণিত করার, মূল্যবোধ তৈরি করার জন্য আমরা কাজ করি। তো তাদেরকে আমরা আজকে সম্মানিত দিতে পারছি না, তাদের জন্য আগামীতে আমাদের আরো প্রচেষ্টা থাকবে। আর যারা উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, সম্মাননা দিবেন, তাদের জন্য
শুভকামনা থাকবে। এভাবে আপনারা কাজ করে যাবেন, এই আশা আমি করি। আর একটা ব্যাপার হচ্ছে, আমি আমাদের এই সংগঠনে সময় দিতে পারিনি, তার জন্য কিন্তু সংগঠনের কোনো ছন্দ পতন হয়নি, আমি সেটা দেখেছি। আমি দেখেছি আমার যে ছোট ভাই বোন যারা আছে, তারা আমি ছাড়া এত সুন্দরভাবে কাজ করেছে, আমি মনে হয় যে আমি না থাকলেই মনে হয় ভালো হয়। তো আমি যাই হোক, পৃথিবীতে কেউ যে মরে যাবে, যে থাকবে না, সংগঠন এভাবে চলবে, আরো সুন্দরভাবে চলবে বলে আমি মনে করি। আমার সমস্ত সহকর্মী, আমার সহযোদ্ধাদের প্রতি আমার সশস্ত্র সালাম জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনারা যারা এসেছেন, আপনাদের সকলের জন্য আমাদের দোয়া থাকলো। আর যে কোনো প্রয়োজনে হেলথ গ্রুপ আপনাদের পাশে আছে, যে কোনো সংগ্রামে, যে কোনো দুর্যোগে, যে কোনো পরিস্থিতি হেলথ গ্রুপ আপনাদের পাশে আছে। ডাকলে আপনারা পাবেন আমাদেরকে, আমরা আপনাদের পাশে থাকতে চাই। ধন্যবাদ সবাইকে। সবাই আজকের এই আনন্দ উৎসবে সামিল হয়েছেন। আরো আনন্দ করবেন, আমাদেরকে গঠনমূলক সমালোচনা করবেন, যাতে আমরা আরো বেশি গঠনমূলক কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। গ্রুপের এই নতুন পথ চলা শুভ। ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করলাম। আমরা এবার অনুষ্ঠানে যাবো। শুরুতেই আমাদের তরুণ সংগঠন রাইজিং ইয়ুথ সোসাইটির হাতে একটি সর্বস্মারক তুলে দেবে আমাদের সম্মানিত বড় ভাই সেলিম সহ আমাদের উপদেষ্টা সবাই দাঁড়ানোর জন্য সর্বস্মারক প্রদান অনুরোধ করছি। এই আমি আর পাঠানো অবস্থায় গাছটা দেবে পরে। তোমার সাথে যারা আসছে তারা তোমাদের সমস্যা তুমি একটু দেখা করবা কোন কেসটা রাইজিং ইয়ুথ সোসাইটি। আর সামিয়াকে গাছ একদম পরে গাছটা তুলে দেবা, সেলিম বেড়াতে দাও। হ্যাঁ সবাই দেবে ভাই, এক এক করে সবাই গাছ পরে দেবা, গাছ পরে। হ্যাঁ সবাই একটু তাদের জন্য হাতে তালি দেওয়া হবে, সবাইকে রাখতে তাদের একটু সম্মান, সবাই হাতে তালি হবে। হ্যাঁ হ্যাঁ সবাই হাতে তালি হবে। এবার আমি মুড়ি বেটা দাঁড়ায় থাকবে, মুড়ি বেটা দাঁড়ায় থাকবে। আমি অনুরোধ করছি হ্যাঁ আমি আসল মুড়ি বেটা বৃক্ষরোপণের গুরুত্ব দিয়ে আমরা প্রত্যেক বছরে সড়কের পাশাপাশি একটি করে গাছ এই মুড়ি হাতে দাও। হ্যাঁ সবাই হাতে তালি হবে। হ্যাঁ তুমি এবার চলে যাও। ধন্যবাদ জানাচ্ছি। এবার আমাদের যিনি সুইমিং এ কাজ করে যাচ্ছে সেই বিপ্লব রহমানকে সর্বসর্বা দেওয়া হবে। বিপ্লব রহমান বিপ্লব ভাই দাঁড়াবেন। তানিয়া বিপ্লব ভাইকে গাছ অনুরোধ করছি। তানিয়া লেবু গাছ, সবাইকে কাগজ লেবু গাছ আছে, তারা কোনো উপকারিতা লেবু অবশ্যই লেবু। হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি বিপ্লব ভাইকে। এবার আমাদের একজন সম্মানিত উপদেষ্টা দিনাজপুর মানবিক মানুষ গাউস গুরকি ভাইকে সর্বোচ্চ সড়ক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। ঠিক এটা হ্যাঁ মাইক তুমি একটা গাছ প্রস্তুত থাকো, সবাই হাতে চলে যাবে। গরিব ভাইকে দাঁড়াবেন, আপনার হাতে একটি গাছ তুলে দেবে যেদিন তাসলিম মাহি আমাদের সাহিত্য সাংস্কৃতিক সভা বিষয়ক সম্পাদক। মাইনকে গাছ তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ মাইন ধন্যবাদ ভাইকে।
এবার আমাদের 2000 কৃতি সন্তান একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ডাক্তার পার্থ মজুমদারকে সম্মান স্মারক তুলে দেবে আমাদের প্রিয় শেখ সেলিম ভাই। প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। সবাই হাতে তালি হবে, এই মানবিক ডাক্তারের জন্য সবাই হাতে তালি হবে। আমি বৃষ্টিকে অনুরোধ করবো প্রিয় ডাক্তারের হাতে একটি গাছ উপর তুলে দেওয়ার জন্য। বৃষ্টিকে দাদা একটু দাঁড়াবেন, আপনাকে একটি গাছ তুলে দেবে আমাদের ভলেন্টিয়ার সদস্য বৃষ্টি রহমান, একজন সাবেক দলতার টিআইবি সদস্য। এবার আমাদের নারী যারা কর্মী রয়েছে আঞ্জু আপার নেতৃত্বে আমাদের নারী সংগঠন মালিকানা মায়া, সুরভ্যপা, মল্লিকা, সবাইকে আমাদের প্রিয় সাংবাদিক আপা যে শারমিনা সাংবাদিক কর্মী তাকে আমরা সম্মান করবো। আমার নারীদের হাতে তাকে এই সম্মান সুরভ্যপা, মালিকা আপা, আঞ্জু আপা সবাই নারীদের হাত থেকে নারীকে সম্মান দেওয়া হবে আমাদের এই প্রিয় আপাকে। সবাই হাতে তালি হবে। নারীদের মাধ্যমে তাদের তাহলে কি পুরুষের সম্মান দেয় না? আমরা কি নিতে পারি না? এই ছবিটা ভালো দেখো সবাই। সুরভ্যপা, আঞ্জু আপা, মল্লিকা সবাই আপনার একজন সাহসী মানবিক সংবাদ কর্মী। আমরা সবসময় তার লাইভ ফেসবুকে পেয়ে থাকি। জিনাদাকে রিপ্রেজেন্ট করে সারা বিশ্বের মাধ্যমে একজন নারী এবং অসংখ্য ধন্যবাদ। আমরা কৃতজ্ঞতা বোধ করছি। তার মধ্যে একটু সাহসী আপনার দাঁড়াবেন, তাকে গাছ দেবো সুমনের মাধ্যমে, একটু ছেলের মাধ্যমে। আচ্ছা তাহলে হবে। ধন্যবাদ জানাচ্ছি। আর একজন বাকি আছে তথ্য প্রযুক্তি, আমি অনুকে সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি রিগান ভাইকে। রিগান ভাইকে সম্মান স্মারক তুলে দেবে। ধন্যবাদ। আমরা একটা গ্রুপ ছবি দেবো তারা সম্মান হ্যাঁ কে আমাদের ভারতীয় সদস্য শুনি সবাইকে ছাড়টাকে গিয়ে এখানে ওপেন করে দেবে। আমরা আমরা এরপরে গান সন্তান কবিতা সভা প্রিয় কবিতা আমাদের মাঝে উপস্থিত আছে। কবিতা প্রিয় কবিতা নিয়ে হাজির হবে আমাদের ক্যামেরা লিড করছে একজন ছোট ভাই নাম ক্রিয়েটিভ ক্লিক। তারা কিন্তু ক্রিয়েটিভ ক্লিকের মাধ্যমে কিন্তু আজকে অনুষ্ঠানটা কভার করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর ডিজাইন সব কেক আমাদেরকে উপহার দিয়েছে। জিনেদা কেক স্টার, কেক পয়েন্ট, বাটার বোস্টন, তারপরে কেক ম্যাজিক, তারপরে জিনেদা কেক হাউস, এমন সব নাম করা সব কেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু আমাদের এই কেক আজকের শুভেচ্ছা। ভাই এই যে ক্যান্ডেল গুলো দিয়ে দেন, সব 6টা ক্যান্ডেল ভাই দিয়ে দেন। আমাদের যে শিশুগুলো উপস্থিত আছে আমার সব শিশুগুলো সামনে আনার জন্য করছে। সব শিশুগুলো যাদের জন্য এত দূরে এসেছে সেই শিশুদের মুখে হাসি পেয়ে যাচ্ছে এই শুরু থেকে। সুমন সব শিশুদের সামনে এক গ্যাপে শিশুদের আমাদের মিঠাই তোমার ছেলের এই গ্যাপে দিয়ে দাও সব। মল্লিকা তুমি এখানে গ্যাপে রাখো। সবাইকে সরে দেওয়ার জন্য অনুরোধ করছে এই গ্যাপের শিশুদের একটু এই গ্যাপের শিশুদের
এই গ্যাপে শিশুদের একটু জায়গা রাখার জন্য অনুরোধ করছি। শিশুরা দাঁড়াবে, অতিথিদের সামনে শিশুরা দাঁড়াবে। সুমন, তোমরা সরে যাও, শিশুদের এই জায়গা দাঁড় করে যাও সামনে, এই গ্যাপে শিশুরা দাঁড়াবে। তারপরে আমরা একটা ছবি করবো। হ্যাঁ, মোমবাতির দরকার নেই, ছয়টাই থাক, একটা কেক পরে। এই দিকটা করো, শিশুরা এই দিকটা করো, সব সামনে এইদিকে দেখাবো সব শিশুরা। না থাক, কেক পিছনে থাক। সামনে চলে আসে, সমস্যা আছে। হ্যাঁ, চেয়ার সরাই দেবো, চেয়ার। সুমন, চেয়ার সরাই দিচ্ছি শিশুরা। হ্যাঁ, ওই পাশে দিচ্ছি। সবাই এদিকে আসো, সবাই এদিকে আসো। হ্যাঁ, সবাই মিঠাই যেমন যাচ্ছে। হ্যাঁ, এবারে ঠিক আছে। আবার যখন কে কে আবার একটু রিলস পুরো লম্বা লম্বা। হ্যাঁ, সবাই এটা গুরুত্ব দেবে ভাই। তার আগে আমাদের আজকে ভলেন্টিয়ার সদস্য এসকে রুনার জন্মদিন, সবাই হাতে তালে হবে। এসকে রুনার আজকে জন্মদিন, এসকে রুনার। সবাই একটা ভিডিও নিবা, এই বাচ্চাটা একটা ভিডিও নিও, পুরো একটা ভিডিও নাও। সবাই চলে আসে। হ্যাঁ, সবাই লাগাও। একের দিকে না কোন দিকে? ইতিহাস একবারে এত কেটে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে। ছোট ব্যাপার ছিল, ওর নাম কি? আপনারা সবাই বসে থাকবেন, আমাদের শিক্ষার্থীরা আপনাদের এখন একটা আগে ধরুন, তারপরে সবাই কাটছে, অনেকের ভালো লাগছে। সেলিম ভাই এই কাটে। সবাই হাত দেন, বড় বড় হাত দিয়ে দেন। বড় বড় হাত দিয়ে দেন। বড় বড় হাত দিয়ে দেন। জীবন
আমাদের কোনো কেক কাটতে পারে কেউ যেন সে কাটে বাচ্চাদের দেবে তো ঠাকুর ভাই ঠাকুর ভাই বৃষ্টি আমরা বৃষ্টি হবে কেক চলে যাও ঘরে ঠাকুর ভাই কেক সবাই ঘরে চলে যাবে কিন্তু আমাদের কিছু মেয়ে সদস্য আছে তারা বন্ধ হবে এই জায়গায় হ্যাঁ কেক একটা থাকবে মনে করে সবসময় সবাই ঘরে বলে বাবা কেকের ছুরি দিয়েছে ছুরিগুলো দিয়ে দাও সবার চলে যাবে ঘরে সবার যারা ভবিষ্যতের হ্যাঁ আমরা যারা সম্মান স্মারক পেয়েছে তাদেরকে শুরু থেকে একটু জানানো করতে তাদেরকে আমরা গুরুত্ব দেবো সম্মানের স্মারক পেয়েছে সবাই বসে যাবে সবাই বসে যাবে আপনার সবাই বসে যাবে সবাই বসে যাবে আমরা আমাদের একজন মোহাম্মদ সাকিব হাসান আমার অত্যন্ত সিনিয়র ছোট ভাই সাকিবকে আজকে অনুষ্ঠানে কিছু বলার জন্য সাকিব আচ্ছা সাকিব আচ্ছা ঠিক আছে সবাই বসে যাবে হ্যাঁ রুবেল 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 ফ্যান চালা দিয়ে দাও ফ্যান ফ্যান আমরা সম্মান সরকার পেয়েছে আপনি কি বলবো সব বলা না আপনি জানেন বলা এই কেক নিয়ে ছবি হবে সবার পরে ভাই আমরা দাঁড়াই যান আমরা তো আবার মেয়েরা সবাই ছবি তুলবে দাঁড়াও হ্যাঁ ওরকি ভাই দাঁড়ান ওরকি ভাই দাঁড়ান গান ভাই কই গান ভাই গান ভাই সাকিবের তেল মারতে চলে গেছে না ওটা ছেলেগুলো বাদ দে দাঁড়ান ভাই দাঁড়ান ইয়াং ছেলে তো অবিলো হাই ক্লাস কিছু না ইয়াং ছেলে বাদ দে আপনি এই আর কিছু বেলা ওই দিকে যাওয়া যাচ্ছে সম্মানের লোক বাদ করে গেছে এই শুনো কাকা এই পাশে এই আর একটু চেপে দাও ওইদিকে সম্মানের লোক বাদ করে যাচ্ছে এবার ঠিক আছে কাজ করে আপনি কাজ করে আরেকজন আমাদের মেয়ে সদস্যরা সামনে এসে ছবি তুলতে পারবো মেয়ে সদস্যরা কে টাকা আছে মেয়ে সদস্যরা ছবি তুলতে পারবো মেয়ে সদস্যরা সবাই আমাদের আট বাবার সাথে ছবি তুলতে পারবো সিনিয়র সামিয়া সবাই আনিকা রাফা সবাই এসে কিন্তু মারিয়া সবাই কিন্তু মেয়ে সদস্যরা কে টাকা আছে সবাই সামনে এসে ছবি তুলতে পারবে